কাঠবিড়ালি ও খরগোশের কথোপকথন। কাঠবিড়ালি: খরগোশদা, তোমাকে সবসময় দেখি মাটিতে ছুটে বেড়াতে। এত দৌড়াদৌড়ি কেন করো? তুমি কি কখনো গাছে ওঠার মজা নিতে চাও না? দিদি, মাটিতেই আমার রাজত্ব। দৌড়ানোর সময় হাওয়ার স্পর্শে যে আনন্দ পাই। হাওয়ার স্পর্শ? আরে, আমি তো গাছের ডালে এমনভাবে লাফাই যে মনে হয় আমি উড়ে বেড়াচ্ছি। আর উপরে থাকলে শিকারীদের থেকে দূরে থাকতে পারি। শিকারীদের থেকে বাঁচার জন্য তো দৌড়ের ক্ষমতা বেশি জরুরি। তুমি যদি মাটিতে নামো, তাহলে একবার দেখে নিই দৌড়ে কে বেশি দ্রুত। তাতে কিছু আসে যায় না। তুমি যতই দ্রুত দৌড়াও, আমি গাছে চড়তে শুরু করলে আমাকে ধরতে পারবে না। তাহলে এটাই দেখা যাক। কাল সকালে আমরা দৌড় প্রতিযোগিতা করব। যদি সাহস থাকে, মাটিতে নেমে দৌড়াও। ঠিক আছে খরগোশদা, কিন্তু মনে রেখো, গাছে চড়া ছাড়া আমার শক্তি মাটিতেও কম নয়। এই কথোপকথনের মাঝেই একটি ঝোপের ভেতর থেকে মোরল কচ্ছপ ধীরে ধীরে বেরিয়ে এল। বনের সবচেয়ে বয়স্ক প্রাণী হওয়ায় সবাই তাকে সম্মান করত। আরে ভাই, এত ঝগড়া কিসের? তোমরা দুইজনই বনের সম্পদ। একজন গাছে লাফিয়ে বনের সৌন্দর্য বাড়ায়, আর অন্যজন মাটিতে দৌড়ে প্রাণচঞ্চলতা আনে। মোডলের এই কথা শুনে কাঠবিড়ালি ও খরগোশ একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেল। ধন্যবাদ মোডলদা, আপনি আমাদের ভুল বুঝতে সাহায্য করলেন। হ্যাঁ, আমরা আর কখনো এমন তর্ক করব না। তারা দুজন আবার মজার গল্প শুরু করল। মোডল তাদের দেখে খুশি হয়ে ধীরে ধীরে চলে গেল। সেই থেকে কাঠবিড়ালি ও খরগোশ আরও ভালো বন্ধু হয়ে উঠল।